বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা পাগল করা স্ন্যাক্সের রেসিপি। আর বন্ধুরা এই রেসিপিটা খাওয়ার পরে তোমাদের মনটা এতটাই উদাস হয়ে যাবে যে বারবার রেসিপিটা খেতে চাইবে, আর যেখানে খেয়েছো সেখানেই তোমরা ছুটে ছুটে যাবে। আর বন্ধুরা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আর একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, তবুও স্বাদটা একদম বড় বড় হোটেল রেস্টুরেন্টের মতো। তাহলে বন্ধুরা বড় বড় হোটেল রেস্টুরেন্টে না গিয়ে তোমরা বাড়িতেই তৈরি করে নাও মজার স্ন্যাক্সগুলো। চলো তাহলে রেসিপিটা ঝটপট বানিয়ে দেখাই। প্রথমে আমার যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে দুটো সেদ্ধ আলু। আগে থেকে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এবার ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার এই আলুর মধ্যে আমি পরপর উপকরণগুলো দিচ্ছি। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, যারা প্রথমবার এই স্ন্যাক্সগুলো বানাচ্ছো তারাও ঝটপট খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। এবার দিয়ে দিলাম দুটো পেঁয়াজ ছোট ছোট কুচি করে, আর দিলাম একটা লঙ্কা কুচি করে, 2-4 কোয়া রসুন একটু থেঁতো করে, আর এক টুকরো আদাকে কুচি করে। আর বন্ধুরা আদা রসুনের ফ্লেভারটা এই স্ন্যাক্সের মধ্যে দারুণ লাগে। তার মধ্যে আবার যোগ করেছি কিছু পরিমাণে ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, আধা চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি আধা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার বন্ধুরা ঝালটা তোমরা কম বেশি করে নেবে। তারপরে দিচ্ছি 1 চামচ চাট মশলা। হাতের কাছে চাট মশলা থাকলে দেবে, না থাকলে আধা চামচ গরম মশলা অ্যাড করবে। এবার বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়োটা দেবে, না থাকলে 2 চামচ ময়দা দেবে। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর বন্ধুরা একটা কথা বলি, ভিডিওটা খুব ছোট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটা স্কিপ না করে হাতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করবে। দেখো ভালোভাবে আমি মেখে নিয়েছি একটু শক্ত করে। তারপরে হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে এবার আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। আর স্ন্যাক্সগুলো বানানোর সময় হাতে একটু তেল লাগিয়ে নেবে, এতে হাতের মধ্যে চটচটে ভাব হয়ে লেগে যাবে না। তারপরে দেখো একটু মোটা আকারে গোল করে বানিয়ে নিলাম। এইভাবে আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। আর একদম বড় করে বানাবে না, একদম ছোট করেও বানাবে না, মাঝারি সাইজ করে স্ন্যাক্সগুলো বানাবে, এতে বানাতে খুব সুবিধে হবে। আর অবশ্যই প্রথমে 2 হাত দিয়ে গোল করে নেবে, তারপরে একটু চ্যাপ্টা করে নেবে। দেখতেই পাচ্ছ এইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এরপর একটা বাটির মধ্যে নিচ্ছি 4 চামচ পরিমাণে ময়দা। এই ময়দা দিয়ে গোলাটা বানিয়ে নিতে হবে। এবার ময়দার মধ্যে এবার আমি পরপর উপকরণগুলো দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকে কুচি করে দিয়েছি, তোমরা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো, 1 চামচ পরিমাণে কালো জিরে, 1 চামচ পরিমাণে সাদা তিল। হাতের কাছে সাদা তিল থাকলে দেবে, না থাকলে স্কিপ করে দেবে। কিছু পরিমাণে ধনেপাতা নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ধনে ধরার আগে যে পাতাগুলো হয় সেই পাতাগুলো নিয়েছি, একটু মিহি মিহি। এবার ভালোভাবে শুকনো উপকরণটাকে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটাকে একেবারে পাতলা করে ঘুলবে না, আবার খুব ঘনও রাখবে না। দেখো বন্ধুরা কতটা ঘনত্বে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর একেবারে অল্প অল্প করে জল ঢালবে, একসঙ্গে তোমরা জল ঢেলে দেবে না। এটা একেবারে আঠালো টাইপের হবে। আর এই ময়দার ঘোলা দিয়ে নাস্তাগুলো বা স্ন্যাক্সগুলো বানালে অনেকটাই মুচমুচে হয়। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন বন্ধু যোগ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার দেখো ব্যাটারের ঘনত্বটা এইরকম ঘনত্বে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। এবার বন্ধুরা চুলোতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়েছি তেল। তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে আমি একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা তেলটাকে একটু গরম করে নেওয়ার পরে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দেবে। এবার বন্ধুরা স্ন্যাক্সের ওপরে একটু একটু করে তেল ছোট চামচের সাহায্যে আমি তুলে তুলে দিচ্ছি। এতে স্ন্যাক্সের ওপরটা মুচমুচে হবে। আর আঁচটাকে এই সময় আমি একদম লোতে রেখেছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে স্ন্যাক্সগুলোকে আর এক পাশ করে দিচ্ছি। আর বন্ধুরা
দুই পাশ উল্টে পাল্টে একটু কালার করে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। আর দেখবে আস্তে আস্তে কালারটা খুব সুন্দর চলে আসবে স্ন্যাক্সের মধ্যে, আর মুচমুচেও হবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা স্ন্যাক্সগুলো কতটা সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। কালো জিরের ফ্লেভারটাই আলাদা। এই কালো জিরেটা মুখের মধ্যে পড়বে যখন, তখন স্ন্যাক্সগুলোর স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। আর বন্ধুরা এই মুচমুচে রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু লিখবে। আর বন্ধুরা ইউনিক কোনো রেসিপি তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাকে লিখতে ভুলবে না। স্ন্যাক্সগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে স্ন্যাক্সগুলো ভাজতে আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা গরম গরম স্ন্যাক্সগুলো আমি ভেজে নিয়েছি, এবার পরিবেশন করার পালা। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা স্ন্যাক্সগুলো কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। একটা স্ন্যাক্স তোমাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা দুটো উপকরণ দিয়ে বানিয়ে নাও মজার স্ন্যাক্সগুলো। আর দেখো ভিতরটা কতটা ফাঁপালো হয়েছে, ওপরটা মুচমুচে। আবার বন্ধুরা এই স্ন্যাক্সগুলো তোমরা ইফতারিতেও বানিয়ে নিতে পারো। সন্ধ্যাবেলায় ইফতারিতে এই স্ন্যাক্সগুলো বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। তোমাদের ইচ্ছে মতো স্পাইসি সসের সঙ্গে পরিবেশন করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।